আজকে আপনাদের একটা অন্যরকম খবর জানাচ্ছি, যেটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেকটা যুদ্ধের মতো শোনাতে পারে। নরওয়ের বৃহৎ জ্বালানি কোম্পানি হালবার্গ ভ্যাঙ্কার্স ঘোষণা দিয়েছে যে তারা আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই খবর জানিয়েছে এক্সপ্রেস নিউজ। কোম্পানিটি জানিয়েছে যে ট্রাম্প ইউক্রেনকে যেভাবে অসম্মান করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট যে সংযম দেখিয়েছেন তাকে প্রশংসা করছে তারা, তবে যুক্তরাষ্ট্র যা করেছে তা ছিল এক প্রকার ছলনা, যা আমাদের অস্বস্ত বোধ করিয়েছে। অর্থাৎ ওই কোম্পানিটি তাদের বিবৃতিতে বলছে যে যুক্তরাষ্ট্র যা করেছে ইউক্রেনের সঙ্গে সেটি ছিল এক প্রকার ছলনা এবং এটি তাদেরকে অস্বস্ত বোধ করিয়েছে। তাই আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে নরওয়ের বন্দরে থাকা মার্কিন কোনো জাহাজে তারা আর জ্বালানি সরবরাহ করবে না। কে বলছে? ওই নরওয়ের ওই কোম্পানিটির মালিক গুনার গ্রান নরওয়ের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন আমেরিকান ট্রেডাররা এক ফোঁটাও জ্বালানি দেব না। আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাহক বেছে নেওয়ার অধিকার রয়েছে, ওই কোম্পানিটি বলছিল। তিনি আরো বলেন যে পুতিনের আগ্রাসনের পর আমরা রাশিয়ানদের জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছিলাম। এতে আমাদের প্রতিযোগীরা বাড়তি লাভের সুযোগ পেয়েছিল বটে, আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমাদের নৈতিক অবস্থান অটুট ছিল। এখন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের কারণে আমেরিকানদের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জ্বালানি নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং নরওয়ে বন্দরে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ আর কোনোভাবে জ্বালানি পাবে না। বিবৃতিতে ওই কোম্পানিটি বলছে। এই কোম্পানি কিন্তু আরো অনেক কথা বলেছে। কোম্পানিটি বলছে যে হলবার্গ ভ্যাঙ্কার্স বিবৃতিতে ইউরোপের অন্যান্য কোম্পানিকেও একই ধরনের আহ্বান জানিয়েছে। তারা বলছে যে আমরা যেভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকে জ্বালানি দেব না বলেছি, এভাবে ইউরোপের অন্যান্য কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছে যে তোমরাও এরকম কাজ করো। যুক্তরাষ্ট্রকে তারা যে আচরণ করেছে তার ফলাফল, তাদের রেজাল্ট তাদেরকে দাও। এদিকে জেলেনস্কির বিতণ্ডার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে বলেছেন যে আমরা, অর্থাৎ তিনি কিন্তু এই বিতণ্ডার ঘটনার পরেও ট্রাম্পকে, মার্কিন প্রশাসনকে, যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে আমাদের যে সম্পর্ক যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের যে সম্পর্ক, এই সম্পর্কটা শুধু দুই প্রেসিডেন্টের মধ্যে যে সম্পর্ক সেটা না, এই সম্পর্কটা হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক। এভাবে তিনি জেলেনস্কি ওই বিতণ্ডার ঘটনার পর বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন।